সে হাজার বছর আগে আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদেরকে ভূমিকম্পের বিষয়টি আগে থেকে জানিয়ে দিয়েছিলেন। আজকে যে ভূমিকম্প হয়েছে, এই ভূমিকম্প সম্পর্কে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন আমানত নষ্ট হবে, যখন গুনাহ প্রকাশ্য হবে, যখন জুলুম বাড়বে, তখন ভূমিকম্প বেড়ে যাবে। সহিহ বুখারী হাদিস নাম্বার ৭১২১। আর আল্লাহ তাআলা কোরআনে আগেই ঘোষণা করে দিয়েছিলেন সূরা জিলজাল ৯৯ নম্বর সূরা আয়াত নাম্বার ১-২, ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। যখন পৃথিবীকে তার প্রচণ্ড কম্পনে কাঁপানো হবে এবং পৃথিবী তার ভার বহন করা সবকিছু বের করে দেবে। অর্থাৎ মহান আল্লাহ পাক রব্বুল আলামিন হাজার বছর আগেই বলে দিয়েছেন এই পৃথিবী একদিন কাঁপবে, মানুষের শক্তি একদিন ভেঙে যাবে, আর আল্লাহর কুদরতের সামনে দুনিয়ার সব ক্ষমতা হাঁটু গেড়ে বসবে। প্রিয় ভাই আমার, আজ যখন ভূমিকম্প হলো, একবার চোখ বন্ধ করে ভেবে দেখুন, এই সামান্য কাঁপুনিতে আমরা দিশেহারা। আমরা বাড়ি থেকে দৌড়ে বের হয়ে আসি, কারো মনে থাকে না কোথায় ক্ষমতা, কোথায় পদ, কোথায় স্বর্ণ অলংকার। ঠিক তখন আমাদের মনে থাকে শুধু একটাই কথা, হে আল্লাহ আমাদেরকে বাঁচান। এই ভূমিকম্প কেন থামল? কার হুকুমে থামল? কার আদেশে শুরু হলো? যে আদেশে শুরু হয়েছে শুধুমাত্র সেই আদেশেই থেমে গেছে। আজ দুনিয়ার বড় বড় শক্তি আছে, রকেট আছে, মিসাইল আছে, আর্মি আছে, এয়ারফোর্স আছে, কিন্তু একটা ভূমিকম্প থামানোর মতো ক্ষমতা তাদের নেই। কেন? কারণ এই কম্পন মানুষের হাতে তৈরি না, এটা আল্লাহর সেনাদল। যারা বলে এই পৃথিবীতে আমরা আইন করব, আমরা বিধান দেব, আমরা আমাদের মতো চলব, আমি তাদের বলি, আপনারা যদি সত্যি বিধানদাতা হন তাহলে ভূমিকম্পটা থামান। ১ সেকেন্ডের কাঁপুনি থামাতে না পারলে দুনিয়ার বিধান বানানোর সাহস কোথায় থেকে আসে আপনাদের? ফেরাউন এই কথাই বলেছিল, আমি তোমাদের সর্বোচ্চ রব। ফলাফল কি হয়েছিল? পানিতে ডুবে পড়ছিল। আজকের জালিম যারা বলে মানুষের আইন চলবে, আল্লাহর আইন চলবে না, তাদের দেখিয়ে দেওয়ার জন্য হয়তো মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এমন নিদর্শন পাঠান যাতে মানুষ বোঝে এ জমিন কার, এ কম্পন কার, এ কুদরত কার। ভূমিকম্পের মাধ্যমে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কি কি বোঝাতে চান বা কি বোঝাতে চান? ১ নম্বর হচ্ছে মানুষ, আমরা মানুষ খুবই দুর্বল। ১ সেকেন্ডের কাঁপুনি আমাদের স্থিরতা ভেঙে যায়। ২ নম্বরে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বোঝাতে চান দুনিয়ার সব ক্ষমতা মুহূর্তে দূর হয়ে যেতে পারে। বিল্ডিং, ব্রিজ, রাস্তাঘাট সেকেন্ডের ভিতর মাটির সাথে মিশে যেতে পারে। ৩ নম্বরে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বোঝাতে চান সৃষ্টির ক্ষুদ্রতম কণাও মানুষকে শিক্ষা দিতে পারে। একটা কাঁপুনি, একটা ঝড়, একটা ভাইরাস মানুষকে হাঁটু গেড়ে দেয়। ৪ নম্বরে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বোঝাতে চান জমিন আল্লাহর, এখানে তারই বিধান চলবে। এটা মানুষের বানানো কোনো আইন দিয়ে চালানোর জায়গা নয়, কারণ এই আইন দিতে পারে সেই যার হাতে আসমান জমিনের মালিকানা আছে। প্রিয় ভাই আমার, এই ভিডিওটা এখন পর্যন্ত যারা দেখেছেন বা দেখতেছেন, আল্লাহ একের পর এক নিদর্শন পাঠান আমাদেরকে বোঝাতে চান ঝড়, পানি, খরা, রোগ, মহামারী, ভূমিকম্প, কিন্তু এরপরও আমরা বলি না, হে আল্লাহ আমরা ফিরে এলাম, আপনার আইন চলবে, আপনার বিধানে শ্রেষ্ঠ, এই জমিন আপনার, এই জমিনে চলবে শুধুমাত্র আপনারই আদেশ। আজকের ভূমিকম্প আমাদের বলছে মানুষের শক্তি শূন্য, মানুষের দম্ভ ভঙ্গুর,
কিন্তু আল্লাহর শক্তি অনন্ত, অজয়, অপরাজয়। তাই আসুন অহংকার ছেড়ে দিই, নিজেকে বদলাই, তওবা করি, ঘোষণা দেই এই জমিন আল্লাহর, এই জমিন চলবে কেবলমাত্র আল্লাহর বিধান।